ডুরান্ড কাপের প্রথম ম্যাচে কিন্তু দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল এবং 3-1 গোলে তারা পরাজিত করল ভারতীয় বায়ুসেনা বা ইন্ডিয়ান এয়ারফোর্স টিমকে। এবং প্রথম ম্যাচেই কিন্তু গোল করলেন ভারতীয় স্ট্রাইকার ডেভিড এবং তার সাথে সাথে গ্রিক স্ট্রাইকার দিমিত্রি ডায়ামেন্টাকস, তিনিও কিন্তু গোল পেলেন। এছাড়াও দুর্দান্ত খেললেন কিন্তু ইস্টবেঙ্গলের অন্যতম ফ্রেঞ্চ মিডফিল্ডার মাদি তালাল। তো ম্যাচের কথায় যদি আসি, ম্যাচের প্রথম একাদশে কিন্তু ইস্টবেঙ্গল এই টিম নিয়ে শুরু করেছিল। গোলে ছিলেন প্রভু সুখান গিল, এছাড়া রাইট ব্যাকে রাকিব, দুজন সেন্টার ব্যাক হিসেবে ছিলেন লালচুংনুঙ্গা এবং হিজাজি মাহের, এছাড়া লেফট ব্যাকে ছিলেন মার্ক জোথানপুইয়া, মিডফিল্ডে ছিলেন সৌভিক চক্রবর্তী, জিকসন সিং এবং তার সাথে সাউল ক্রেসপো, এবং রাইট উইংয়ে মাদি তালাল, লেফট উইংয়ে নওরেম মহেশ সিং এবং স্ট্রাইকার হিসেবে কিন্তু ছিলেন ডেভিড। রিজার্ভ বেঞ্চে দিমিত্রি ডায়ামেন্টাকস এবং ক্লেটন সিলভাকে রেখে কিন্তু আজকের ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল। প্রথম দিকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচে এগিয়ে যেতে পারত, দুটো সুযোগ পেয়েছিলেন ডেভিড। একটা সুযোগ ক্রসবারে লেগে ফিরে আসে এবং আরেকটা সুযোগ কিন্তু গোলকিপার বাঁচিয়ে দেন। এই দুটো সুযোগ যদি ইস্টবেঙ্গল কাজে লাগাতে পারত তাহলে কিন্তু সেই সময় ইস্টবেঙ্গল এগিয়ে যেতে পারত। এরপরে আচমকা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাটাক করে গোল করে দেয় এবং তার ফলে ইস্টবেঙ্গল কিন্তু ম্যাচে পিছিয়ে পড়ে। ম্যাচের 19 মিনিটে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফে গোল করেন সোমানন্দ সিং এবং এই গোলটা এত আচমকা হয়ে যায় ইস্টবেঙ্গল ডিফেন্স কিন্তু কার্যত হতভম্ব হয়ে যায়। এরপর ইস্টবেঙ্গল কিন্তু বারবার চেষ্টা করছিল, কিন্তু ইস্টবেঙ্গলের ফাইনাল থার্ডে গিয়ে কিন্তু মুভমেন্টটা কোনোভাবে কাজে লাগছিল না। ইস্টবেঙ্গল ম্যাচের যথেষ্ট দখল নিয়ে খেলছিল, প্রচুর শট তারা নিচ্ছিল, কিন্তু বেশিরভাগই কিন্তু শট লক্ষ্যভ্রষ্ট বা বাইরে চলে যাচ্ছিল। তো সেই জায়গা থেকে ম্যাচের প্রথমার্ধের বিরতির ঠিক আগে কিন্তু ডেভিড গোল করে ম্যাচে সমতা ফেরান। মাঝমাঠ থেকে মাদি তালারের একটা অসাধারণ পাস পেয়ে ডেভিড কিন্তু গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন এবং এর ফলে ইস্টবেঙ্গল কিন্তু ম্যাচে সমতা ফেরাতে পারে। হাফ টাইমের ফলাফল ছিল কিন্তু 1-1। এরপরে দ্বিতীয়ার্ধে শুরুতেই কিন্তু দিমিত্রি ডায়ামেন্টাকসকে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাত নামিয়ে দেন এবং এই যে পরিবর্তনটা এটা কিন্তু কাজে লাগে। প্রথম থেকেই আক্রমণের কার্যত ঝড় বইয়ে দেয় ইস্টবেঙ্গল এবং 61 মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করেন কিন্তু দিমিত্রি ডায়ামেন্টাকস। এটা কিন্তু দিমিত্রি ডায়ামেন্টাকসের এই সিজনের প্রথম গোল, প্রথম ম্যাচেই তিনি গোল পেলেন। মার্ক জোথানপুইয়া, যিনি বাদিক থেকে প্রথমার্ধে ক্রস করে যাচ্ছিলেন ক্রমাগত, কিন্তু বেশিরভাগ ক্রস তিনি ঠিকঠাক করতে পারছিলেন না, দ্বিতীয়ার্ধে কিন্তু তিনি একটা অসাধারণ ক্রস করেন। এখান থেকে ডায়ামেন্টাকস কিন্তু অসাধারণ একটা গোল করেন হেডে। তবে মার্ক জোথানপুইয়াকে কিন্তু একটা দুরন্ত পাস করেছিলেন মাদি তালাল, সেইখান থেকেই কিন্তু মার্ক জোথানপুইয়া বলটাকে ক্রস করেছিলেন ডায়ামেন্টাকসের উদ্দেশ্যে। এরপরে তৃতীয় গোল করেন কিন্তু ইস্টবেঙ্গলের এই ম্যাচের অধিনায়ক সাউল ক্রেসপো। মাদি তালালের ক্রস থেকে হাফ টার্নে ঘুরে কিন্তু গোল করেন ক্রেসপো। এরপরে ইস্টবেঙ্গল বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল, কিন্তু তারা কিন্তু কোনোটাতেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। তবে বিষ্ণু কিন্তু পরের দিকে নজর কাড়েন বেশ কয়েকবার, তাকে কিন্তু দুরন্তভাবে বক্সে ঢুকে যেতে দেখা যায়। প্রথম ম্যাচ তাই খুব বেশি কিছু বলার নেই, তবে মাদি তালাল কিন্তু প্রথম ম্যাচেই দুর্দান্ত খেললেন এবং মিডফিল্ডে কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ রোল নিলেন তিনি। এছাড়াও সাউল ক্রেসপো অনেক সপ্রতিভ ছিলেন। জিকসন সিং আশায় কিন্তু সাউল ক্রেসপো অ্যাটাকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করলেন এবং প্রথম ম্যাচে নেমেই ডেভিড লাল সাঙ্গার গোল পাওয়া এবং এছাড়াও দিমিত্রি ডায়ামেন্টাকসের গোল পাওয়াটা কিন্তু এই দুজন প্লেয়ারকে অনেকটা কনফিডেন্স দেবে। এছাড়াও মার্ক জোথানপুইয়ার মুভমেন্ট কিন্তু বেশ নজর কাড়ল, বিশেষ করে তিনি যে ক্রসটা করলেন যেখান থেকে দিমিত্রি ডায়ামেন্টাকস গোল করলেন, ওই ক্রসটা কিন্তু যথেষ্ট ভালো করেছেন। যদিও ডিফেন্সিভ ল্যাপস তার হয়েছে প্রথম গোলের ক্ষেত্রে, কিন্তু তিনি যদি আরেকটু সতর্ক হতেন হয়তো ওই ক্রসটা হতো না। এছাড়া জিকসন সিং মিডফিল্ডে একটা রোল নিলেন আজকে, আর জিকসন সিং থাকায় সাউল ক্রেসপো কিন্তু অনেকটা অ্যাটাকে সাহায্য করতে পারলেন, তিনি কিন্তু অনেকটা উঠে গিয়ে খেললেন। প্রথম ম্যাচে পিছিয়ে গিয়েও তারা কিন্তু প্রবলভাবে ফিরে এসে ম্যাচটা জয় করলো, যেটা আগামী দিনের ম্যাচে কিন্তু তাদের অনেক কনফিডেন্স দেবে। আর অন্যদিকে আনোয়ার আলী ট্রান্সফার সাগা নিয়ে কিন্তু একটা নতুন খবর উঠে এসছে, সেটা হচ্ছে AIFF প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু 2 অগস্ট আনোয়ার আলী কেস নিয়ে ডিসিশন নেবে এবং যেটা জানা যাচ্ছে যে মোহনবাগান কিন্তু একটা হিউজ কম্পেনসেশন দাবি করবে আনোয়ার আলী যদি তাদের সাথে কন্টিনিউ না করতে চায় সেক্ষেত্রে। এবং ফুটবল সাংবাদিক মার্কাস মার্গুলহ্যাও এই বিষয়ে যেটা বলছেন যে দ্য PSC অফ AIFF উইল মিট অন August 2 টু ডিসাইড অন আনোয়ার আলী কেস। মোহনবাগান হ্যাভ সট হিউজ কম্পেনসেশন শুড আনোয়ার not to continue. Termination without just cause can also mean sporting sanctions. Max
6 months ব্যান ফর প্লেয়ার অ্যান্ড 2 উইন্ডো ব্যান ফর ক্লাবস। তো এই হচ্ছে বিষয়। এখন এই বিষয়টা আনোয়ার আলীর পক্ষে যায় না তার বিপক্ষে যায় সেটাই কিন্তু দেখার। তো খুব জটিল জায়গায় দাঁড়িয়ে আছে আনোয়ার আলীর পুরো ট্রান্সফার সাগাটা, এবং আনোয়ার আলী শেষ পর্যন্ত তাকে নিয়ে কি ডিসিশন নেয় প্লেয়ার স্ট্যাটাস কমিটি, সেটা কিন্তু 2 আগস্ট জানা যাবে। তো দেখা যাক কি হয়, এই বিষয়টায় সবার নজর রয়েছে। আগামী দিনে নতুন কোনো আপডেট উঠে আসলে অবশ্যই আপনাদের জানাবো। এই ভিডিওটা পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন আসেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।